হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদের দিন আমি কি করলাম তাই নিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগ। তো সকালে উঠেই আমি প্রথমে চটপটি রেডি করে নিলাম। এরপর বিরিয়ানি করার জন্য আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি। পরে সেই ভাজা মাংসকে আমি কষিয়ে রান্না করে নিলাম বিরিয়ানিতে দেবার জন্য। আর এদিকে আমি পোলাওর চালগুলো ভেজে নিচ্ছিলাম। এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি গরুর মাংস রান্না করে নিয়েছি। আর সাথে করেছিলাম রুই মাছ। বিরিয়ানির পাশাপাশি আমি ভাতও রান্না করে নিয়েছিলাম। কেউ যদি বিরিয়ানি খেতে না চায় তবে যেন সে ভাত খেতে পারে। পরে দেখি যে আমার শাশুড়ি 2 ধরনের সেমাই রান্না করে ফেলেছেন। এরপর আমি রান্নাবাড়া শেষ করে শাওয়ার নিয়ে নিলাম। আর এর মাঝখানে আমরা আমাদের লাঞ্চটাও করে নিয়েছিলাম। পরে ঝটপট ছোট ফুপ্পির বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। ফুপ্পির বাসায় যাওয়ার পথে আমরা রাস্তায় একটু ফটো সেশনের জন্য থেমেছিলাম। আমি আমার ভাইকে বললাম আমার কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। এরপর আমরা ছবি তোলা শেষ করে সেখান থেকে ফুপ্পির বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। লিফট থেকে নেমেই দেখি যে ফুপ্পি আমাদের জন্য দাঁড়িয়ে আছে গেট খুলে। আমরা তাদের বাসায় যাব বলে আজকে তারা কতটা এক্সাইটেড ছিল এইটা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। গিয়ে দেখি ফুপ্পি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন। এরপর ফুপ্পি আমাদের সন্ধ্যার নাস্তা সার্ভ করে দিচ্ছিলেন। আমি আবার সেমাই খুবই পছন্দ করি। পরে ফুপা আমাদের সবাইকে অনেক সুন্দর করে গান শোনালেন। আর এদিকে আমিও তার সাথে একটু গলা মেলাচ্ছিলাম। ফুপ্পি টেবিলে খাবার দিয়ে আমাদের খাওয়ার জন্য ডাকছিলেন। এরপর আমরা সবাই ডাইনিংয়ে চলে গেলাম আর একসাথে ডিনার করে নিলাম। এরপর বাড়ি ফেরার পালা। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।